সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নদ নদীর পানি বৃদ্ধি ও সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন। মারফি, যেটা হয়েছে সিলেটে গত 3 দিন একটানা বৃষ্টি হয়েছিল, তবে আজকে কিন্তু রোদের দেখা মিলেছে এবং সিলেটের বেশ কিছু পয়েন্টে নদীর পানি যেটি হয়েছে 3টি পয়েন্টে মূলত সুরমা নদীর পানি অতিক্রম করে কিন্তু শহরের মধ্যে প্রবেশ করেছে এবং সেই জায়গাগুলিতে আসলে বন্যার পানি প্রবেশ করেছে, সেখানে কিন্তু এলাকাগুলো ডুবে গিয়েছে। এছাড়া কিন্তু সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলির পানি কিন্তু কিছুটা কমার দিকে এবং ভারত থেকে নেমে আসা যে জোয়ার, সেই জোয়ারের পানি সেটা যদি আসলে অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি বলা চলে যে কিছুটা উন্নতির দিকে এই মুহূর্তে। এবং যেসব এলাকাতে আসলে পানি ঢুকেছে সেখানে কিন্তু মানুষজন কিছুটা দুর্ভোগের মধ্যে আছেন, তবে তাদের দুর্ভোগ লাঘবে যেটা করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল রাতেই একটা জরুরি সভা আহ্বান করা হয়েছে এবং যেসব এলাকাতে আসলে পানি ঢুকেছে সেখানে কিন্তু জরুরি ত্রাণ সহায়তা এবং আশ্রয় কেন্দ্র খোলার ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টি না হলে কিন্তু এই যেসব এলাকাতে আসলে পানি ঢুকেছে সেই এলাকাগুলোতে পানি কমে যেতে পারে। এছাড়া সীমান্তবর্তী যেসব অঞ্চলে আসলে গতকাল বন্যার পানি ঢুকেছিল সেখানে কিন্তু জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত আছে এবং পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং মানুষজন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, যাদের বাড়িঘর অনেকটাই নিশ্চিন্ন হয়েছিল, তারা কিছুটা বিপাকে আছেন। সবকিছু মিলিয়ে বলা চলে যে ভারত থেকে নেমে আসা যে জোয়ারের পানি সেটা যদি কিছুটা কমে যায় এবং বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু সিলেটে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু উন্নতির দিকে যাবে। ধন্যবাদ আপনাকে।